চট্টগ্রামের লোহাগাড়ায় একই জায়গায় তৃতীয় দিন মর্মান্তিক দুর্ঘটনা। এবার বাস মাইক্রোবাস সংঘর্ষে নারী শিশুসহ নিহত 10। থাইল্যান্ডে দক্ষিণ এশীয় নেতাদের বিমস্টেক সম্মেলন শুরু। কাল যাচ্ছেন ডক্টর ইউনূস। মোদির সাথে বৈঠকের বিষয়ে এখনও বার্তা দেয়নি ভারত। দেশে উগ্রপন্থার কিছুই ঘটেনি, সেই সুযোগই দেবে না সরকার, বলেছেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম ও মাহফুজ আলম। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। চট্টগ্রামের লোহাগাড়া জাঙ্গালিয়া যেন মৃত্যু ফাঁদ। একই জায়গায় তৃতীয় দিনের মতো সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 10 জন। সকাল 7:30টায় যাত্রীবাহী বাসের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা জানায়, চট্টগ্রামমুখী যাত্রীবাহী রিল্যাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারায়। এ সময় কক্সবাজারগামী মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে 10 যাত্রী নিহত হন। ফায়ার সার্ভিস জানিয়েছে, নিহতের মধ্যে 3 জন নারী ও এক 7 বছরের একটি মেয়ে শিশু রয়েছে। এর আগে একই স্থানে ঈদের দিন 2 বাসের সংঘর্ষে 5 জন নিহত হন। এছাড়া মঙ্গলবার 2টি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে 9 জন আহত হন। পুলিশ বলছে, বিপজ্জনক বাঁক, চালকের অসতর্কতা ও বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ। এদিকে কুষ্টিয়া শহরে রং লেনে ছুটে আসা প্রাইভেট কারের ধাক্কায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গতরাতে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া জেলা স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে। দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডে শুরু বিমস্টেকের 6ষ্ঠ শীর্ষ সম্মেলন। এবারের সম্মেলন চলবে 4 এপ্রিল পর্যন্ত। সম্মেলনে যোগ দিতে আগামীকাল ব্যাংককে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে প্রধান উপদেষ্টা সফর সঙ্গী হিসেবে আছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হুলাইং এর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের সম্ভাবনা রয়েছে। যদিও নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের ব্যাপারে ইতিবাচক কোনো বার্তা দেয়নি ভারত। বিশ্লেষকরা মনে করছেন, ভারতের প্রধানমন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টার বৈঠকটি হলে 2 দেশের বাণিজ্য সহ বেশ কিছু অমীমাংসিত বিষয়ের সমাধান আসতে পারে। বাংলাদেশ, ভারত, ভুটান, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড, এই 7টি দেশের জোট বিমস্টেকের এবারের সম্মেলনে বাণিজ্যিক জাহাজ চলাচল ও সমুদ্র পরিবহন নিয়ে সমঝোতার সম্ভাবনা রয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিশ্বে গণতন্ত্রে নানা রকম বিপদ দেখা যাচ্ছে। পৃথিবী জুড়ে চরমপন্থা ও ধর্মীয় মৌলবাদের বিকাশ ঘটছে। গণতন্ত্র রক্ষা এখনকার চ্যালেঞ্জ। বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি একথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, নির্বাচন ও সংস্কার নিয়ে বিএনপিকে টার্গেট করে অপপ্রচার করা হচ্ছে। বিএনপি সবসময়ই ধ্বংস হয়ে যাওয়া নির্বাচন ব্যবস্থার সংস্কার চেয়ে আসছে। বিগত আন্দোলনের সময় 6 মাসের কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন চেয়েছে বিএনপি। প্রশ্ন রাখেন, বিএনপি যা চেয়েছিল সেটি তো এখন আসছে, তাহলে সমস্যা কোথায়? মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রে ভিন্ন মত থাকবে, এটি গণতন্ত্রের সৌন্দর্য। আমরা কখনোই কথা বলিনি, প্লিজ লিসেন, আমরা কখনোই এই কথা বলিনি যে আগে নির্বাচন তারপরে সংস্কার। এটা যদি কেউ বলে থাকে, একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে মিনিমাম যে সংস্কারগুলো করা দরকার সেগুলো করতে হবে। যেমন নির্বাচন ব্যবস্থা কেন্দ্রিক যে সংস্কার, অর্থাৎ নির্বাচন কমিশন, নির্বাচনের ব্যবস্থা, এটা করতে হবে। 2 নম্বরটা ল অর্ডারের সিচুয়েশন, আইন শৃঙ্খলার ব্যবস্থা, এটাকে করতে হবে। 3 নম্বর যে জুডিশিয়াল রিফর্ম, এটা অবশ্যই করতে হবে। এই 3টা একেবারে মাস। সরকার 6টা রিফর্ম কমিশন করেছে। 6টা রিফর্মের মধ্যে সবচেয়ে বেসিক ইম্পর্টেন্ট রিফর্ম হচ্ছে এই 3টা। এই 3টা আমরা করতে বলেছি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর দেশে জঙ্গিবাদের উত্থানের মতো কিছুই ঘটেনি, জোর দাবি স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর। আর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশে কোনোভাবেই উগ্রপন্থার জায়গা হবে না। রাজধানীর বাড্ডা, ভাটারা, তেজগাঁও, শিল্পাঞ্চল সহ 5টি থানায় ঈদের শুভেচ্ছা বিনিময় ও কার্যক্রম পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা বলেন। দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত নতুন বাংলাদেশ গঠনের সুযোগ নিচ্ছে ইসলামিক কট্টরপন্থীরা শীর্ষক প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 5 আগস্টের পর প্রথমে দেশে কোনো সরকার ছিল না, বিশৃঙ্খল ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি। পরে অন্তর্বর্তী সরকার আসায় সেই পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। এদিকে কুমিল্লায় সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামে গণ অভ্যুত্থানে শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত শেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেন, চরমপন্থার সুযোগ কাউকে নিতে দেয়া হবে না। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে সরকার হার্ডলাইনে যাবে বলেও হুঁশিয়ার করেন মাহফুজ আলম।
চরমপন্থা বা উগ্রপন্থার সুযোগ তৈরি হয়েছে নতুন যে পরিস্থিতির কারণে, হাসিনা চলে যাওয়ার কারণে। আমরা মনে করি যে এটা সুযোগটা নিতে দেওয়া হবে না। কোনো ধরনের উগ্রপন্থা, ধর্মীয়, রাজনৈতিক কোন রকম উগ্রপন্থায় যাতে বাংলাদেশে মাথাচাড়া না দিতে পারে। কোন পোস্ট কি বলে এটা সম্বন্ধে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না, বাট এখানে হলো কোনো ধরনের জঙ্গিবাদের কোনো উত্থান হচ্ছে না। আপনারা আমার থেকে আরও ভালো জানেন, কোনো ধরনের আমরা দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছু দেখছেন? কোনো কিছু হয় নাই। এবং আল্লাহ দিলে আপনারা যদি সবাই সহযোগিতা করেন, জনগণ সাথে নিয়ে আমরা যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, আমরা সবাই একসাথে মিলে সমাধান করব। দীর্ঘ ছুটি থাকায় ঈদ শেষেও ঢাকা ছাড়ছেন অনেকে, ফিরছেনও কেউ কেউ। ভোগান্তিহীন যাতায়াতে খুশি নাগরিকরা। এদিকে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে নেই চিরচেনা ভিড়, অনেকটা লোকাল বাসের মতো প্ল্যাটফর্মে যাত্রীর অপেক্ষায় ট্রেনের শিডিউল নিয়েও নেই কোনো অভিযোগ। ব্যস্ত নগরীতে নেই কোলাহল। রাজধানীর ব্যস্ত সড়কের এখন এক অন্য চেহারা, নেই গাড়ির শব্দ, যানজট, পথচারীদের হুড়োহুড়ি। দীর্ঘ ঈদের ছুটি শেষ হবে শনিবার, তাই রবিবার থেকে চিরচেনা রূপে ফিরতে পারে রাজধানী। আন্তর্জাতিক প্রসঙ্গ, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও প্রায় ২০০। নিহতের মোট সংখ্যা প্রায় ৫০,৪০০ জনে পৌঁছেছে। ঈদের তৃতীয় দিনেও গাজায় একের পর এক বোমা হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে ২৩ ফিলিস্তিনির প্রাণহানি হয়। বুধবার ভোর না হতেই ১৬ ফিলিস্তিনিকে হত্যা করে দখলদাররা। ইসরায়েলি হামলার ভয়ে ফিলিস্তিনিরা পালিয়ে বেড়াচ্ছে। শুধু গাজা নয়, পশ্চিম তীরেও ধরপাকড় ও হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। অঞ্চলটিতে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। টানা ৩১ দিন ধরে গাজার সব ধরনের বেকারি বন্ধ রেখেছে দখলদার ইসরায়েল। অবরুদ্ধ গাজায় খাদ্য সংকট তীব্র হচ্ছে। এদিকে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ অব্যাহত রেখেছে হাজার হাজার ইসরায়েলি আন্দোলনকারী। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি তাদের প্রধান দাবি। এই ছিল এখনকার মতো। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।